আমাদের বাঙালি ঘরে কম বেশিতে সবাই মশলা মুড়ি অথবা ঝাল মুড়ি সবাই আমরা খাই। তবে মশলা মুড়ি ঝাল মুড়িতে যদি একটা স্পেশাল মশলা বানিয়ে খাওয়া যায় তবে তার স্বাদই কিছু আলাদা। তো বাজারে আমরা মশলা মুড়ি বা ঝাল মুড়ির যে মশলাটা আমরা কিনে খাই সেটাতে আমরা জানতে পারি না সঠিক মাত্রায় কী দিয়েছে। তবে ঘরে যদি এইভাবে মশলা মুড়ি বা ঝাল মুড়ির মশলা বানিয়ে নেওয়া যায় তবে এর স্বাদই কিছু আলাদা। তো চলুন দেখা যাক আজকের এই মশলা মুড়ি অথবা ঝাল মুড়ির মশলাটা আমি কীভাবে বানাই। যে মশলাটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, শিলা ফ্রি কুকিংয়ে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি মুড়ির মশলা একটা বানাবো, যেটা কি মুড়ির সঙ্গে ঝালমুড়ি আমরা বানাই। সেই ঝালমুড়িটাকে যদি এই মশলাটাকে দেবে তাহলে এটা স্পেশাল মশলা, খেতে খুব দুর্দান্ত লাগে। তো তার জন্য এখানে আমি 4টে লঙ্কা, শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। শুকনো লঙ্কাটা আমি একটু ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচ জিরে, 2 চামচ জিরে, 2 চামচ ধনে, দেবো এখানে 1 চামচ মৌরি, আর এখানে দেবো 1 চামচ গোলমরিচ, দেবো এখানে 1 চামচ লবঙ্গ, আর 1/4 চামচ এখানে দেবো আমি মেথি, সর্ষে দেবো 1/4 চামচ সর্ষে, এই সমস্ত মশলাকে ভালো করে আমি আগে লো ফ্লেমে ভেজে নেব। মশলাটা ভালো মতন ভাজা হয়ে গেলে এরপর এটাকে আমি গ্রাইন্ডারের মধ্যে, একটা গ্রাইন্ডার জারের মধ্যে ঢেলে নেব। এই সমস্ত কিছু ভাজা হয়ে গেলে 5 মিনিট একটু আমি চাপা, মানে গ্যাসটা বন্ধ করে রেখে দিলাম ঠান্ডা হওয়া অবধি। একটু উষ্ণ ঠান্ডা হয়ে গেলে এবার এটা গ্রাইন্ডিং জারে আমি ঢেলে নিচ্ছি। গুঁড়ো করার সময় আমি এখানে 2 চামচ নিয়েছি বিট নুন। বিট নুনটা দিয়ে গুঁড়ো করলে গুঁড়ো ভালো হবে আর মশলার স্বাদও বেড়ে যাবে। এটা যে কোনো মুড়ি চানাচুর সন্ধ্যাবেলাতে আমরা খাই, মুড়ি চানাচুর সঙ্গে খেতে হবে। ঝাল মুড়ি, এটা ঝাল মুড়ি স্পেশাল মশলা, খেতে দুর্দান্ত লাগে। তোমরা ঘরে অবশ্যই একবার ট্রাই করতে পারো, আশা করি খুব ভালো লাগবে। আর এটাকে আমি মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব। আমি এখানে পুরো মিহি করে গুলিয়ে নিয়েছি। আমাদের ঝালমুড়ি মশলা একদম রেডি। এই মশলাটা গুঁড়ো করার পরে যে কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে 6 মাস অবধি এটা ভালো থাকে। আর এটা গন্ধ খুব সুন্দর বেরিয়েছে। যদি এটা এয়ারটাইট কন্টেনারে রাখা যায় তবে গন্ধটা বজায় রাখার জন্য অনেক দিন টিকবে এটা এই এয়ারটাইট কন্টেনারে। তো খোলা বা অথবা অন্য কোনো কাগজ ফাগজে রাখলে এটা গন্ধ উড়ে যাবে। তো কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে। আমার নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। কালকে আবার কোনো নতুন রেসিপির সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।